এই দিদি হচ্ছে আমার 17 জানুয়ারির ব্রাইড রিসেপশন এবং মুসলিম ব্রাইড। তো এই দিদি লেহেঙ্গা চুজ করেছিল। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর আই মেকআপ একটা গ্লিটারি লুক দিয়েছি এবং ওপেন হেয়ারের মধ্যে রাখতে চেয়েছিল। তো যেহেতু কোনো ফ্লাওয়ার ছিল না, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি এভাবে লাগিয়ে দিয়েছি। দেখো ভারী মিষ্টি লাগছে কিন্তু দিদিকে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন একে একে গয়না পরিয়ে দিচ্ছি। গ্যালারিতে অনেক একদম জ্যাম হয়ে আছে, পোস্ট করাই হয়ে উঠছে না আমার। তো অনেক লেটে পোস্ট করছি যেহেতু এখন হচ্ছে এপ্রিল মাস। তো কি বলবো আর। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মান্টিস মেকওভার। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি একটা রিসেপশন লুকের মেকআপ ব্লগ। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর দেখো প্রথমে কিন্তু আমরা ব্রাইডের বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে নাকি সাজাবে না, তো আবার জিনিস গুছিয়ে আবার অন্য একটা বাড়িতে আসতে হলো আমাদের। তো আজকের আমার এই ব্রাইড পরবে হচ্ছে লেহেঙ্গা। তো এই দিদির আজকে রিসেপশন। তো আমি কিন্তু স্কিন প্রিপারেশন করা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ প্রথমে স্কিনটা ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু টোনিং করে আমি স্কিন বেসটা করব, কারণ যেহেতু এখন উইন্টার, তো সেই অনুযায়ী আমি স্কিন প্রিপারেশনটা করছি। তো দেখতে থাকো তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করি। যারা নতুন আছো তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ। আর অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার দেখো তোমরা। আমার আজকের এই ব্রাইডের দেখো স্কিনটা কত সুন্দর ক্লিয়ার এবং কোনো রকম স্পট বা মেস্তা বা ডার্ক স্পট নেই। শুধু হালকা আন্ডার আইসে আমি একটু কালার কারেকশন করেছি। তারপর দেখো স্কিন টোন অনুযায়ী আমি কিন্তু বেসটা করব। তো যেহেতু লেহেঙ্গা পরেছে ব্রাইড, তাই একটু আমি আইস মেকআপটা একটু অন্যরকম করেছি, গ্লিটার বা শিমার আইস বলতে পারো তোমরা। তো কিভাবে করেছি প্রথম থেকেই কিন্তু দেখবে। আর আমি কিন্তু শুরুর থেকেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর মুসলিম ব্রাইডের ক্ষেত্রে এটাই যে একটু তাড়াতাড়ি ওদেরকে বসতে হয়, আমি তাই একটু হাত চালিয়ে কাজটা করছিলাম। আর তোমাদের বলে দিই, আজকের এই ব্রাইড কিন্তু কোনো রকম থ্রেডিং করেনি। আমার এসে এখানে থ্রেডিং করতে হয়েছে হালকা, কারণ ওদের মধ্যে নাকি আইব্রো, তারপর অনেক কিছু প্রবলেম বা ফেস হেয়ার এরা কিন্তু রিমুভ করে না। তো আমি অনেক একটু বলার পরে কনভিন্স করেছি ব্রাইডকে যে না হলে আজকে তোমার স্পেশাল দিনেতে আইব্রোটা যদি না করা থাকে একদমই ফুটবে না। তো বলার পর কিন্তু আইব্রোটা করেছে। দেখো আমি কিন্তু যে জামা সেলাই করে সুতোটা সেটা দিয়ে আমি থ্রেডিং করেছি হালকা, যেটুকু শেপ আনা যায়। তারপরে দেখো আইব্রোটা করার পরে দেখো আইব্রোটা কত সুন্দর লাগছে এবং ব্রাইডের ফেসটাও অন্যরকম লাগছে। যদি আইব্রোটা থ্রেডিং না করতাম তাহলে একটু অন্যরকম লাগতো। তো দেখো আমার বেস কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি আই মেকআপ শুরু করে দিয়েছি, আর আই মেকআপও শেষের দিকে। আর তোমাদেরকে প্রথমেই বলেছি আমি একটা আজকে গ্লিটারি আই মেকআপ লুক করব। তো দেখো এটা কিন্তু একটা সিলভার গ্লিটারি টাইপের করেছি। তো কিন্তু লেহেঙ্গার সঙ্গে খুব মানাচ্ছিল। তোমাদের কেমন লাগছে জানি না। তোমাদের যদি ভালো লাগে, যে তোমাদের মনে হয় যে এই আই মেকআপটা এই লেহেঙ্গার সঙ্গে যাচ্ছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর বেস কিন্তু প্রায় কমপ্লিট এবং লিপস্টিক দিলেই আমার মেকআপ কমপ্লিট। তো মাস্কারা তারপর আইল্যাশ না পরালেই নয়, ব্রাইডের ফেসটা একদম ফুটে ওঠে না। যেহেতু মুসলিম ব্রাইড কোনো রকম কলকা হবে না, তো আই মেকআপটা একটু গর্জাস না করলে হয় না। তো আমি কিন্তু লিপ শেডটা আমি একদম নিউডের মধ্যেই রেখেছি, কারণ আই মেকআপটা একটু গর্জাস করেছি তার জন্যই। তো শেষে দেখবে স্কিন বেসটা কীরকম হয়েছে এবং প্রিপারেশনটা সুন্দর হলে এমনিতেই তোমার স্কিন গ্লো করবে। তো হালকা কন্ট্রোলিং পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি, যেহেতু উইন্টার অতটা গরম নেই তাই আমি পাউডার কন্ট্রোল দিয়েই কাজটা চালাই। আর নোজটাও কিন্তু আমি হালকা পাউডার কন্ট্রোল দিয়েই কন্ট্রোলিং করে নিয়েছি, যেহেতু এই দিদির নোজ কিন্তু ভালোই শার্প ছিল, তো অতটা আমার ডিফাইন করতে হয়নি, হালকা জাস্ট
যেহেতু ফাউন্ডেশন দিয়ে একটু নাকটা বা মুখের ফেসের শেপটা বোঝা যায় না, তাই একটু কন্ট্রোলিং করতে হয়। তো হালকা ব্লাশার দিয়ে আমার মেকআপ প্রায় কমপ্লিটের দিকে আসছে। তারপর আমি একটু হালকা কাজল দিচ্ছিলাম, না হলে ফুটছিল না, যেহেতু আই মেকআপটাকেই ভালোভাবে ডিফাইন করতে হবে যাতে চোখটা খুবই টানা টানা এবং সুন্দর লাগে। তো দেখো, এবং ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। তো বেস কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে হেয়ার স্টাইল। আর হেয়ার স্টাইল যেহেতু এই দিদি ওপেনের মধ্যে রাখতে চেয়েছে, তো সেই অনুযায়ী করব। আর বিছানায় দেখতে পাচ্ছ আরেকটা দিদিকে, ওনাকেও কিন্তু আমি সাজিয়েছি পার্টি মেকআপ। তো সেই মেকআপের লুকটা ক্লিপটা দিলে অনেকটাই লং হয়ে যেত ভিডিও, আর তোমরা বোরিং হয়ে যেতে। তো এই কারণেই আমি অ্যাড করিনি, অ্যাড করার পরেও আমি ডিলিট করে দিয়েছি। তো জাস্ট এই ব্রাইডেরকেই দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর দেখো, আমি কিন্তু কোনো রকম এক্সটেনশন লাগাইনি হেয়ার, আর যতটুকু দিদির হেয়ার ছিল ততটুকুই দিয়ে আমি কার্ল করে এবং একটা ওপেন হেয়ার স্টাইল করেছি। দেখো কতটা হেয়ার মনে হচ্ছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবং টাটা, বাই বাই।